লোকটা খুব চালাক ছিল, বলছে বনশি বলি তো বাঘে খেবে, টনসি বলি তো বাঘরেতে খেবে নাকি। তুই বলছে দুইজনের কথা বাদ দিয়া মধ্যখানে একটা বলে দিছে কি, যে দেখো এটা বনশিও লয় টনসিও লয়, সোজা এখানটা লহা ছিল, ওর ওপরে যখন হাতুড়ের গুঁতা পড়েছে তখন টেঁড়ায় গেছে, কিন্তু অরিজিনালে এটা বনশি। কিন্তু ই ফাইসালা দিছে কি, যে বনশিও লয় আর টনসিও লয়, সোজা এখানটা লহা ছিল, ওপরে যখন গুঁতা পড়েছে তখন টেঁড়া হয়ে গেছে। তখন বাঘ বলছে আরে আমারটাও হলো না, আর বাঘিনী বলছে আমারটাও হলো না। তখন দুইজন কি করলো, দুইজনে ঘুরে চলে গেল, এই লোকটা বাড়ি চলে আসলো। বুঝতে পারলেন? তো এইবার আল্লাহ পাক ফাইসালা দিবেন, দিন বলছে দিনে হোক, রাত বলছে রাতে হোক, তাহলে কখন হবে এই ফাইসালাটা দিতে হবে। তো কি ফাইসালা? আল্লাহ পাক ফাইসালা করে দিলেন 19 আগস্ট 12 রবিউল আউয়াল, সোমবার সুবহ সাদাকার সময়, ও অর্ধেক রাত্রের ভাগ, অর্ধেক হলো দিনের ভাগ, অর্ধেক রাত আর অর্ধেক দিন, মানে পূর্ব দিক জোনাক হয়ে গেছে, ঝালা ফালা হয়ে লালি ছটকে গেছে, পশ্চিম দিক ঝুঁচকি হয়ে অন্ধকার হয়ে আছে। এই অবস্থাতে ওই টাইমে মানে করেছি কি, দিনের কিছু ভাগ রাত্রের ভাগ, অর্ধেক রাত অর্ধেক দিন, ওই টাইমে আল্লাহর নবী মক্কা নগরেতে আল্লাহর নবী জন্মগ্রহণ করলো। ভাই আল্লাহর নবী যখন ভূমিষ্ঠ হয়ে গেল, তো আল্লাহর নবী যখন ভূমিষ্ঠ হয়ে গেল রে ভাই, বাচ্চা দেখে এত সুরাতগার সুন্দর, এত বাচ্চার চেহারা, সুবহানাল্লাহ। বাচ্চার দেখে দেখে মা আমিনা তাজ্জব হয়ে গেলেন, সারা শামসিরিয়ার অট্টালিকা গুলো পর্যন্ত আলোকিত হয়ে গেল, সারা দুনিয়াটা জনক হয়ে গেল, সারা পৃথিবীটাকে আলোকিত করে দিলেন। ভাই এবার কি করল মা আমিনা? মা আমিনা সন্তান দেখে লাগায় তারে চোখে মুখে, মা আমিনা সন্তান দেখে লাগায় তারে চোখে মুখে, স্বামীর কথা বলে পড়ে, স্বামীর কথা বলে পড়ে, অন্তর দুঃখায়, আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিংহাসন সিরিয়ায়। বাচ্চাটা কোলে করে কাঁদতে লাগলো, আল্লাহ এ পরওয়ারদিগার আলম, আল্লাহ তুমি এত সুন্দর বাচ্চা আমাকে দান করলে, আল্লাহ এই ছেলের বাবা দুনিয়াতে নাই, আল্লাহ আমার এই বাচ্চাটা কার হাত ধরে ধরে মক্কার গলি গলি মহল্লায় মহল্লায় ঘুরবে, আল্লাহ আল্লাহ পাক বললেন রে হামিদা তুমি আর কাঁদিও না হামিদা, তোমার ছেলে মক্কার গলি গলি ঘুরা দূরের কথা, মক্কার মহল্লায় মহল্লায় ঘুরা দূরের কথা, তোমার এই ছেলেকে আমি 7 আসমান পর্যন্ত ভ্রমণ করাবো। জোরসে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা আমিনা কাঁদতে লাগলো, আল্লাহ এই ছেলেকে ইয়াতীম করে দিল, আল্লাহ ছেলের বাবা নাই, আমার এই ছেলেকে বাজার থেকে কে খেলনা কিনে দিবে, আল্লাহ আল্লাহ বললেন আমিনা
তোমার ছেলের যদি খেলুনার দরকার হয় আমি তোমার ছেলের জন্য চাঁদকে খেলনা বানিয়ে দিব, আমি সূর্যকে খেলনা বানিয়ে দিব বিনা, তুমি কাঁদিও না রে বিনা। এবার ভাইরে আমার, আল্লাহর নবীর ফুফু, তার নাম ছিল সুফিয়া। সুফিয়া দেখলো আমার বোনে, মানে আমার ভাবির পেট থেকে বাচ্চা, এত সুন্দর এত চেহারা, যে চেহারার দিকে তাকা যায় না। সুফিয়া দৌড়াতে শুরু করেছে, দৌড়তে 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 কাবা শরীফের কাছে। আব্দুল মুত্তালিব কাবা শরীফের কাছে ছিল ভাই। এবার আব্দুল মুত্তালিবের কাছে দৌড়াতে লেগেছে। আব্দুল মুত্তালিবের কাছে যখন দৌড় দিল, চিৎকার করছে আর দৌড়াচ্ছে, আওয়াজ আর দৌড়াচ্ছে, আজি আব্বা, আজি আব্বা। আব্দুল মুত্তালিব কাবার কাছে একটা তার ঘর বানাচ্ছিল, একটা আসন ছিল ভাই। সে কার্তিক আব্দুল মুত্তালিব ঘর থেকে বেরিয়ে দেখছে আমার বেটি সকাল বেলায় কি ব্যাপার, চিৎকার করছে আর দৌড়াচ্ছে, ব্যাপার কি? কে দুর্ঘটনা বাড়িতে ঘটে গেল, কেন চিৎকার করছে আর দৌড়াচ্ছে? এবার কি করেছে, বের হয়ে যাবার আব্দুল মুত্তালিব দেখছে সুফিয়া চিৎকার করতে করতে এসে বলল, আব্বা। বললে কি হয়েছে রে মা? এই শুভে সাদেকের সময় অন্ধকারে ভোরের টাইমে তুমি কেন দৌড়িয়ে এসেছ? কি দুর্ঘটনা ঘটেছে, কি বিপদ হয়েছে মা বলো। সুফিয়া বলছে, আব্বা, আমার ছোট ভাই যে ছিল, যার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা হয়েছে, আমিনার পেট থেকে সন্তান হয়েছে জি আব্বা। এত সুন্দর, এত চারা, এত তার আলো, যে ঘরখানে হয়েছে যে আব্বা, গোটা ঘর আলোকিত হয়ে গেছে আব্বা। আর ঘর খানি মানে এত আলো হয়েছে, একটা যদি সুইচ পড়ে থাকে, মানে সুই পড়ে থাকে, সুইটা পর্যন্ত দেখা যাবে আব্বা, কোনো অসুবিধা নাই। এমনকি যদি সুইয়ের ছিদ্রতে সুতা ফাঁসার দরকার হয় যে আব্বা, তাহলে সুতাটাও ফাঁসা যাবে, কোনো অসুবিধা হবে না। এত সুন্দর, এত চেহারা, এত ভালো ছেলেটা আব্বা। আব্দুল মুত্তালিব বলল, ঠিক বলেছ রে মা, তুমি অরিজিনাল কথা বলেছ রে মা। আমি জীবনের ঘুম দেখি নাই, আজকে শুভেচ্ছা দেখার সময় দেখলাম কেউ হঠাৎ বিজলি চমকার মতন সারা দুনিয়া মনে হয় চমকে গেল, সারা পৃথিবীটা আলোকিত হয়ে গেল, সারা দুনিয়াটা জোনাক হয়ে গেল। আমি তো জীবনে এরকম দেখি নাই। কি কারণে? আর দেখছি কাবার দিকে তাকিয়ে দেখলাম কাবা শরীফের মূর্তিগুলো, বুধগুলো তার 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 করে কাঁপতে লাগলো, আর আছাড় খেয়ে খেয়ে পড়তে লাগলো। চমচম বিজলি কে চমকাই রাখ, চমচম বিজলি কে চমকাই রাখ, ধীরে ধীরে পর্দা চিরে নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে। কে 82 লাখ আজকের ধারায়, কে 82 লাখ আজকের ধারায়, কাবা ঘরের বুতকে পে যাই, থরে থরে বুকের বারে মূর্তি আছড় খাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে। দেখো শয়তানের কি দুর্দশা,
দেখো শয়তানের কি দুর্দশা, ছাড়ে কাবা ঘরের বাসা, কেন্দা কান্দা গলা বেড়া দারুর বুক চাবড়াই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে। ভাইরে আমার, যেদিন আল্লাহর নবী ভূমিষ্ঠ হয়ে গেলেন, ইবলিস শয়তান পৃথিবীর শেষ সীমান্তে যেখানে সূর্য উঠে সূর্য উদয় হয়, ওই জায়গাতে শয়তান ইবলিস গিয়ে মাটিতে পড়ে খালি গড়াগড়ি করে কাঁদছে, আর বুকে খালি থাপড়ি মারছে, বুকটাকে ঠেটেছে আর কাঁদছে। কেঁদে কেঁদে ইবলিস শয়তান গলাটা ভেঙে দিয়েছে রে ভাই, খুব কাঁদছে। ইবলিস শয়তান কয়বার কেঁদেছিল জানেন? খুব গড়াগড়ি করে কেঁদেছিল। ইবলিস শয়তান যে কাঁদছিল গড়াগড়ি করে, ওর জীবনে 4 বার কেঁদেছে ভাই। কয়বার কেঁদেছে? কথা বলেন। 4 বার কেঁদেছে। একবার কেঁদেছিল কখন? যেদিন আল্লাহ পাকের লানতের তখ্ত ওর গলাতে পরিয়ে দেয়, জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দেয়, সেদিন একবার কেঁদেছিল নাকি? আদমকে যখন সাজদা করলো না, তো জাহান্নামের টিকিট দিয়ে দিল, তখন একবার কেঁদেছিল। আর একবার কেঁদেছিল কখন? করেন, গল্প করেন, আমি একটু থেমে থাকছি। করেন না, চেয়ার গেলা 2 দিন খানে দেন, গল্প গলা করে করা বসুক। কি করেছে? তখন একবার কাঁদলো। দ্বিতীয় নম্বরে কখন কেঁদেছিল? যখন আসমান থেকে নামিয়ে দেওয়া হয়, ইবলিসকে আসমান থেকে যখন দুনিয়াতে নামিয়ে দেওয়া হলো, তখন একবার কেঁদেছিল। কয়বার হলো? কয়বার জি ভাই? 2 বার হলো, মনে করে থাকবেন। 3 নম্বরে কেঁদেছিল কখন? যেদিন আল্লাহ নবী ভূমিষ্ঠ হয়। 4 নম্বরে কখন কেঁদেছিল? যেদিন আল্লাহর নবীর কাছে একটা সূরা নাজেল হয়েছিল, সাবআম মিনাল মাসানি। কোরআনের মধ্যে কোরআন খুলেন আর দেখেন সূরা হিজর 87 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ বলছেন, আমি বারবার পঠিত 7টি আয়াত দিলাম, ওয়াল কুরআনাল আযীম, এবং আমি 30 পারা কোরআন মানে দিলাম, আমি 30 পারা কোরআন দিলাম, এবং বারবার পঠিত 7টি আয়াত দিলাম। যে সূরাটার নাম হচ্ছে সাবআম মিনাল মাসানি, বারবার পঠিত সূরা। কোরআনের মধ্যে 114টা আছে রে ভাই, কিন্তু একটা সূরা 2 বার কোনটা সূরা নাজেল হয়নি। সিরিফ একটাই সূরা 2 বার নাজেল হয়েছে, একবার মক্কাতে নাজেল হয়েছে, একবার মদিনাতে নাজেল হয়েছে। আল্লাহ পাক বলছেন বারবার পঠিত যে সূরাটার নাম হচ্ছে মাসানি। আপনারা তো বুঝবেন না, সূরাটার নাম হচ্ছে ফাতিহা, তাও ফাতিহা বুঝতে পারবেন না। যে সূরাটাকে সবাই বলে আলহামদু সূরা 2 বার নাজেল হয়েছে। কোরআনের 114টা সূরার মধ্যে 113টা সূরা 2 বার নাজেল হয়নি, কিন্তু সূরা ফাতিহা আলহামদু সূরাটা 2 বার নাজেল হয়েছে, একবার মক্কাতে, একবার মদিনাতে। বারবার পঠিত, আল্লাহ বলছেন সাবআম মিনাল মাসানি, মানে বারবার পঠিত 7টি আয়াত নাজেল করলাম। সূরাটাতে 7টা আয়াত আছে, তো বারবার পঠিত 7টা আয়াত নাজেল করলাম। তো বারবার পঠিত মানে কি? বারবার পড়তে হবে। সুন্নাত পড়বেন তাও সূরা ফাতিহা, নফল পড়বেন তাও সূরা ফাতিহা, ইসরাক পড়বেন তাও সূরা ফাতিহা, তাহাজ্জুদ পড়বেন তাও সূরা ফাতিহা, ফরজ পড়বেন তাও ফাতিহা, জোহর আসর মাগরিব এশার যাই পড়বেন, ঈদ পড়েন, জানাজা পড়েন, যাই পড়েন, যত নামাজ পড়বেন, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে হবে, কোনো উপায় নাই। জয় রিকাতি পড়েন, প্রত্যেক রিকাতে সূরা ফাতিহা পড়তে হবে। এই জন্য আল্লাহ পাক বলছে সাবআম মিনাল মাসানি, বারবার পড়ে। তো আল্লাহ নবী যেদিন ভূমিষ্ঠ হয় আর পড়ে যা খালি গড়া
আর বুকে কিলিয়ে চলে আর কেনে চলেছে আর কেনা ঘোরাঘুরি করছে। ওর চেলাগালা জিজ্ঞাসা করছে ইবলিসের শয়তানের চেলাগালা, ওস্তাদ কেনে কাঁদছ? কেউ বলছে গুরু কেনে কাঁদছ, কেউ বলছে সর্দার কেনে কাঁদছ। ইবলিস বলছে রে খাপারা, তোরা তো জানিস রে রে আজকে মক্কা নগরীতে একটা সন্তান জন্মগ্রহণ করেছে। এই ছেলেটা আখিরি জামানার নবী। এই নবীর পরে আর পেতে কোন নবী রাসূল জন্মেবে না, কোন নবী আসবে না, রাসূল আসবে না। এই ছেলেটাই হলো বিশ্বের নবী। এই নবীর পরে আর কোন নবী আসবে না, আর ধর্মটা রদবদল হবে না। এই নাবিটাই হলো মানে আখিরি জামানার নাবি, শেষ জামানার নাবি। আর এই নাবির উম্মত অনেক হবে, আর ইয়ার উম্মতের মধ্যে অনেক মুলবি হবে। একটা গ্রামে 10টা 20টা 50টা করে শুদ্ধ মুলবি হবে। ইয়ার উম্মতকে ভটকা যাবে না, পটকা যাবে না। ওর চেলাগালা বলছে ওস্তাদ এইটাই ব্যাপার সামান্য? তো ইবলিস বলছে কেনে? বলে হ্যাঁ এটা তো সামান্য ব্যাপার। বলে সামান্য মানে? বলছে প্রত্যেকটা লোকের পিছে একটা লোকের পাশে একটা শয়তান কাফি, কিন্তু ওর উম্মতের মধ্যে যখন মুলবি বেশি হবে তো একটা মুলবির পাশে 2টা করে শয়তান ভিড়ব নাকি? মুলবিকে পটকাতে পারা যাবে না কি? যাবে কি যাবে না? আপনি মুলবি পটকিবে। তো ইবলিস বলছে কথাটা তো ঠিকই রে। তার মানে বাঁশ থেকে কমচি ঘাটা বেশি হাঁকড়া হয় নাকি? বাঁশ থেকে কমচিটা বেশি মজবুত হয়। ইবলিস থেকে ওর চাল হাগালার বেরেন বেশি। তো ইবলিস তো আর কানতে জানে না, চলে এসে বুকে ক্লিয়ার, বুককে গলা টলা ভেঙে গড়াগড়ি করছে। মানে আমাদের এলাকাতে যেগুলা ওই বাঙাল, আপনারা কি কহেন, বাঙালি কহেন না কি কহেন ওরাকে? বাঙাল। আর বিহারে ওরাকে বলে সূর্যাপুরি। তো বাঙালের যখন কেউ মরবে তো ওরা যখন কাঁদবে তো মাতম করবে। মাতম মানে বুঝেন? মাতম মানে মাতম করবে ওরা যদি মরে যায়। ওর মা মরলো, ভাই মরলো, বাপ মরলো, ওর 14 গোষ্ঠী মরলো, কেউ মরেছে, তোরা কাঁদবে কি করে? খালি ওগা মনি হাগা মরে গেল গা, মুই কি করবো গা, এরকম। আর কি লেবে আর কানবে, আর দাড়ি ছিঁড়বে, গতরকে নুজবে, মেয়ে ছেলে বেলাও ছিঁড়বে, আর গতরকে নুচে নুচে খেয়ে উঠিয়ে এবার এগুলো খালি নুজবে আর খালি কানবে। মানে এগুলো হলো মাতম। হাদিসে বলা হয়েছে কেউ মরে গেলে মাতম করিও না, নাকি? মাতম করতে হয় না, কাঁদো না। বাপ মরেছে, মা মরেছে, ভাই মরেছে, গণাগোষ্ঠী কেউ মরেছে, কাঁদতে হবে। কানন থামা যায় না। দোষ বন্ধু মরেছে, কাঁদতে হবে। কিন্তু তুমি তার লেগে মাতম করবে, চুল ছিঁড়বে, দাড়ি ছিঁড়বে। আর বাঙালিরা করবে কি? একদম মাটিতে মানে বাবু গে এখানে কেনে চলে যাবে, মানে এমন কাঁদবে। তো এইভাবে কাঁদতে হয় না। মেয়ে ছেলে, আমাদের মেয়ে ছেলে কাঁদবে আর মাতম করবে। একজন আর পুরুষ মরেছে, মানে ভাতারটা মরে গেছে, তো মেয়ে লোকটা কাঁদছে। কি কে কাঁদছে? আমার দারদির লাখে হাত দিয়েছি তাও দাম নেই, মুখে হাত দিয়েছি তাও দাম নেই। তখন খানটা চেড়া দেখছি তো পাছা খানটা হয়ে আছে। কহেন মেয়ে লোক কানবে, ঢং ঢং কিছু নাই, বলবে আমার দারদি পাপড় খেতে চাইছিল এ বাজি রে, আমার দরদি নারকেল খেতে চাইছিল এ বাজি রে। এটা কোনো কান্দা হলো? এভাবে মানুষ কাঁদে? আরে কাঁদবে তো কাঁদালো, আর কথা বলবে তো কথা বলো, কিন্তু কানবে ফের কথা কইবে আমার দরদি পাপড় খেতে চাইছিল এ বাজি রে। দেখেন এগুলা হলো জারি। মানে হাদিস আছে তুমি জারি করে কানিও না আর মাতম করিও না, নাকি? ওই একজনের বেটা মরে গেছে, তো মানে মরার মতন হয়ে গেছে, তো মরেনি, মরার মতন হয়ে গেছে। সবাই কয়েছে ডাক্তার বলেছি বাঁচবে না। তো আর বেটার কাছে পয়সা কাঁদছে, হ্যাঁ রে বাজি তুই যদি মরে যাস আমি কি করে খাবো এ বাজি রে। তোমার বেটা কইছে মাকে তুই খিদে না খেস। বোকা বুঝতে পারেনি, ওকে বলছে হ্যাঁ রে বেটা তুই যদি মরে যাস, তুই আর বড় বেটা, তো আমি কি করে খাবো? তো খেপা বুঝতে না পেরে কইছে মাকে তুই খিদে না খেস। কহতো
ওর মা কানা বন্ধ করে দেখালি ছাকবা করে দেখছে কেউ শুনে নিল নাকি। হ্যাঁ, তো এরকম হয়েছে ব্যাপারটা। তো এভাবে কাটা করিও না মা বোনেরা, মাতম করিও না, এইভাবে কানতে হয় না, বুঝতে পারলে। আচ্ছা, খালি মেয়ে লোকের কথা বললে, মেয়ে ছেলের কথা বললে আর কেমন দুঃখ হবে যে বেটা ছেলের কথা কয় না, খালি বেটি ছেলের কথা বলছে। তো বেটা ছেলের একটা কথা শুনলে, কতগুলা বেটা ছেলে কান করে ঢং নাই ঘোড়ার ডিম আছে। একজনের স্ত্রী মরে গেছে, ওনার মেয়েটা মরে গেছে, তো ই খেপা কানছে, ও তো মরে গেলে কি কইতে পারবে, আরে নানি তুই মরে গেলি রে, ওরে দাদি তুই মরে গেলি রে, কইতে পারবে? নানিও কইতে পারবে না, দাদিও কইতে পারবে না, বুবু কইতে পারবে না, কি কয়ে কানবে? তুই খেপা কানছে খালি হয়েছে ও ও। তোর একটা বন্ধু যায় পুচ করছে, হাজি ভাই তোমার কে মরেছে? ও তোমার তোমার ভানি মরেছে, কইছে না তার একটু ওইদিকে। কে তোমার বহিন মরেছে? কইছে না তার একটু ওইদিকে। কই তোমার মা মরেছে? কইছে না তার একটু ওইদিকে। লোকটার মন রেগে যায়, কয়েছে কি তোমার মাইয়া মরেছে? কইছে হ্যাঁ রে বাজি রে, ওইটাই 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 রে বাজি রে, ওইটাই ওইটাই। মানে আজকে চিয়া চিল্লা উঠে গেছে, ওইটাই ওইটাই, মানে আজকে চিয়া চিল্লা উঠেছে। তো ফার্স্টই বলে দিলে তো হয়, যাহার স্ত্রী মরে চলে কাঁদছি নাকি, তো বলে তার একটু ওইদিকে, তার একটু ওইদিকে, এটা কোনো কানা হলো? তো হাদিসে আছে মাতম করিও না আর জারি ধরে কানিও না, বুঝতে পারলে। কাইনিবা কাঁদো, কিন্তু কথা বইলা বইলা কাঁদিও না নাকি। তো এবার শুনেন, দেখো শয়তানের কি দুর্দশা, দেখো শয়তানের কি দুর্দশা, ছাড়ে কাবা ঘরের বাসা, কেন্দা কেঁদে গলা বাগা দারুর বুক তাবড়াই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে। আর বাসিক আজাস না, আর বাসিক আজাস না, এই পাখির গানা কি বদর সুরে গাছে নবীজি রসানা, কি বদর সুরে গাছে নবীজি রসানা। ডালে ডালে ভরের বেলায় চুহ চুহ গাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে। এবার আব্দুল মোত্তালেব কাবা শরীফের কাছে ছিল, মারলে দৌড় একবারে বাড়ির দিকে, দৌড়তে শুরু করলে বাড়ির দিকে। দৌড়তে দৌড়তে গিয়ে বাড়িতে গিয়ে যে ঘরে আল্লাহর নবী ভূমিষ্ঠ হয়েছেন, যে ঘরে আছেন, যে ওখানে ডাক দিচ্ছে, পরশুতির ঘরে গিয়ে দাদা ডেকে কয়, চাঁদের মতন ছেলে টাকা দেখাও না আমায়। পরশুতির ঘরে গিয়ে দাদা ডেকে কয়, চাঁদের মতন ছেলে টাকা দেখাও না আমায়। এই শিশু মহান হবে, এই ছেলেটি মহান হবে, বলে মোর মান, আমিনার ঘরে আজ কার আগমন, খুশেতে দোল খাই আকাশ ভুবন, লাতুয়া মারাতি আজ গড় গড়ে যায়, হবলকে দেবালে যাবরে কোথায়, উঠেছে দিনের রবি ছুটেছে কিরণ, আমিনার ঘরে আজ কার আগমন। বাচ্চাটাকে আব্দুল মোত্তালেব গেট খুলে দিল, যেমন কেওয়ার খানাকে খুলে দিয়েছে ভাই। আব্দুল মোত্তালেব বলল, কেওয়ার খান খোলার সময় দেখলাম গোটা ঘর একবারে আলোকিত হয়ে আছে, গোটা ঘরটা জনক হয়েছে রে ভাই। আর আব্দুল মোত্তালেব বলল, যেমন ঘরটা খুলে দিলাম একবারে ঘরটায় সেন্টে সেন্ট হয়েছে, এত সেন্ট, গোটা ঘর সেন্টে সেন্ট হয়েছে, গোটা ঘর থেকে খুশবু বেরোচ্ছে ভাই।
দেখেন আল্লাহর নবীর কারিশমা। আল্লাহর নবী যখন দুনিয়ায় আসলেন কত স্যাড কত খুশবু। আর এমনি যদি কোনো মানুষের কোনো মা বোনদের বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, তখন বাচ্চা ভূমিষ্ঠ হতে গেলে ওই ঘরখানে যাওয়া যায় না, খালি আস্তে আস্তে গন্ধ করে না ভাই? ওই ঘরটা খালি গুঠা গুঠা গন্ধ করে, আস্তে আস্তে গন্ধ করে। ওই ঘরে যদি আপনি কাপড়গুলোকে রেখে দেন, ওই কাপড়গুলো গায়ে দিয়ে নামাজ পড়তে যেতে পারবেন না। আর যদি নামাজ পড়তে যান তো একেবারে গুঠা গুঠা গন্ধ, আস্তে আস্তে গন্ধ করবে। গোটা মসজিদের লোক জেনে নিবে লোকটা তুরের ঘর থেকে আসলো নাকি। আর আল্লাহর নবী যে ঘরে হয়েছে একবারে সেন্টে সেন্ট, গোটা ঘর মহকিছে ভাই, উস্তুত করছে। জীবজন্তু পশু পক্ষী সবাই খুশিতে আটখানা হয়ে গেছে। তো ভাই আজকে যিনি বিশ্ব নবী, যিনি আখিরি নবী, আল্লাহর নবী ইব্রাহিমকে বলেছে ইব্রাহিম খলিলুল্লাহ আমার দোস্ত, মুসা কালিমুল্লাহ আমার বন্ধু, ইব্রাহিম জবিহুল্লাহ ওটা আমার বন্ধু, ঈসা রুহুল্লাহ মানে ওটা আমার বন্ধু। আর আল্লাহর নবীকে আমাদের যেটা নবী আখেরি নবী, একে বলা হয়েছে আমার পেয়ারা হাবিব, মানে জানের জান প্রাণের প্রাণ, একবারে কলিজার টুকরা দোষ, মানে বলছে আমার পেয়ারা হাবিব। তো আল্লাহ নিজে বলছেন আমার এটা পেয়ারা দোষ, একবারে পেয়ারা হাবিব। তো ওই আল্লাহর পেয়ারা হাবিব দুনিয়াতে এসছেন, ভূমিষ্ঠ হয়েছেন, খুশিতে পশু পক্ষী জীবজন্তু সবাই নাচছে। তাহলে আমাদেরকে খুশি মানা দরকার কিনা ভাই বলেন তো? আমাদের খুশির দরকার আছে না নাই? আপনারা খুশি আছেন না বেজার আছেন? খুশি আছেন তো? আল্লাহর ওয়াস্তে আমি 5টা মিনিট সময় নিচ্ছি আপনাদের কাছে। এই খুশিতে, এই আল্লাহর মসজিদের জন্য, ইবাদত খানার জন্য, এটা আল্লাহরই মসজিদ, ওটা আল্লাহর নবী। তো আপনারা মাত্র 5টা মিনিট ভাই ঘড়ি দেখেন, আপনারা একটু কালেকশন দেন, ইনশাআল্লাহ আমি দোয়া করে দিব, তারপরে আবার চালু করব, জীবনকে চলবে একবারে রাজধানী, বুঝতে পারছেন? তো আপনারা একটু আসেন। আর মা বোনেরা তোমাদের কাছে চাদর নিয়ে ঘুরছে, তোমরা যা পারো 100 200 500 1000 2000 5000 10000 10-20 যা আছে টাকা চাদরে দিয়ে দাও, যেন চাদর এমন ভারী হবে চেয়ারে থাকতে না পারে। ওরা দুটাই বয়স্ক লোক গেছে, টাকা দিয়ে চাদর বোঝ করে দাও, বুঝতে না? আর আপনারা আসেন ভাই, একটু দিয়ে যান, পালাপালি করবেন না। আর যার শুনবেন মনে হয় যেতে পারেন, চলে যাবেন, কোনো ব্যাপার নাই, যার মন নাই চলে যান। আর যে শুনবেন যে না শুনবো হযরত আলীর জীবনী শুনালেন, অনেক জীবনী শুনেছেন, আজকেও শুনেন, শুনতে থাকবেন 5 দিন অবধি। তো আপনারা একটু আসেন ভাই, একটু দিয়ে যান খুশিতে যে আল্লাহর নবী ভূমিষ্ঠ হয়েছে, পাখিগুলো গান গেয়ে যাচ্ছে। তো আপনারা আসেন, দিয়ে যান ইনশাআল্লাহ আল্লাহর ওয়াস্তে। কি নাম আপনার? মোহাম্মদ মুস্তাফা, সুবহানাল্লাহ। তো আল্লাহ তোমার বান্দা একজন মোহাম্মদ মুস্তাফা, আল্লাহ 100 টাকা দিয়েছে। আল্লাহ কি নাম ভাই? মুরসালিম ভাই আমার 100 টাকা দিয়েছে। আল্লাহ 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ মুস্তাফা ভাই 100 দিয়েছে, আল্লাহ তার 100 বলে গ্রহণ করো। আল্লাহ তার মনস্য পূরণ করো, দীর্ঘ জীবনের বাচ্চা রাখো, সুখে শান্তিতে রাখো, মানে আমার সহিত রাখো, মরার পরে সুখময় স্থান দাও, কেমন তারপরে জান্নাত নাসিব করিও। আসেন ভাই, তাড়াতাড়ি আসেন না, আপনারা বসে কেন আছেন যে ভাই? আল্লাহর ওয়াস্তে দিয়ে যান, 100 200 500 যা পারেন দিয়ে যান। আসেন না ফাটাফাট, কেন দেরি করছেন আপনারা? এদিক দিয়ে আসেন, কেউ এদিক দিয়ে আসেন, কেউ এদিক দিয়ে আসেন। রিয়াজউদ্দিন উনি 50 টাকা দান করেছে। আল্লাহ তুমি 50,000 বলে গ্রহণ করো। আর একজন ভাই জান আমার 100 টাকা দিয়েছে, 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ দীর্ঘ জীবনের বাচ্চা রাখো, সুখে শান্তিতে রাখো। আল্লাহ নবীর আগমনের কারণে খুশির চোটের আনন্দে আল্লাহ 100 200 করে দান করেছে। মাওলা এদের দানকে তুমি সদরে গ্রহণ করো। আল্লাহ মনোদ্দেশ্য পূরণ করো, দীর্ঘ জীবন করে বাচ্চা রাখো। কে দিলেন মাস্টার সাহেব? আপনার মা? এই মাস্টার সাহেবের মা 1000 টাকা দান করেছেন। নারে তাকবীর, জোরে আল্লাহু আকবার ভাই, নারে তাকবীর। আল্লাহ গো, আমার মাস্টার সাহেবের মা উনি 1000 টাকায় মসজিদের জন্য আল্লাহ তোমার ইবাদত খানায় দান করেছে। আল্লাহর একজন ভাই আমার 150 টাকা দান করেছে। আল্লাহ আর একজন ভাই 100 টাকা, আর একজন ভাই 50 টাকা, আর একজন ভাই 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ তার দানকে তুমি সদরে গ্রহণ করো। আল্লাহ তুমি মনোদ্দেশ্য পূরণ করো, দীর্ঘ জীবন বাচ্চা রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, ইমান মানে শহীদ রাখো, মরার পরে সুখময় স্থান দাও, কেমন তারপরে জান্নাত নাসিব করো।
আল্লাহ আর একজন ভাই আমার 100 টাকা দিয়ে গেল, আল্লাহ গো নাম বলিল না, মাফ করে দাও খোদা জীবনের গুনাহ, যে উদ্দেশ্যে যে নিয়াতে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তবে রহমান, মেটা ইয়া দিও তার মনের আরমান, বাড়াইয়া দিও তার ইজ্জত সম্মান, অহেবারি দোয়া করে ওঠাইয়া হাত, কবুল করো গো মাওলা আমাদের মুনাজাত। আল্লাহ তোমার আর একজন বান্দা 300 টাকা দিয়েছে তোমার পবিত্র মসজিদে, আল্লাহ তোমার আমার দুধখানায় তোমার পবিত্র ঘরে, আল্লাহ 300 কে 3 লক্ষ 3 কোটি বলে গ্রহণ করো, আল্লাহ তার মনোদর্শ পূরণ করো, দীর্ঘ জীবনের বাচ্চা রাখো, সুখে শান্তিতে রাখো, মানে সহিত রাখো আল্লাহ। আসেন ভাই, যে দিবেন তাড়াতাড়ি করে দিয়ে যান ভাই, দেরি করিয়েন না, আপনার আসেন ফাটাফাট। এটা খুশি যে আল্লাহ নবী দুনিয়াতে, টাকা দেওয়া দরকার, সোহান আল্লাহ। আসেন ভাই, 100 200 যা পারেন, 500 পারেন, 1000 পারেন দিয়ে যান, আর দোয়াটা নেন। কিরলুটা আপনি আল্লাহ আমার ভাই যান 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো, আল্লাহ তার মনে দুঃস্ব পূরণ করো, দীর্ঘ জীবন বাচ্চা রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান আমানের সহিত রাখো, মরার পরে সুখে স্থান দক্ষ, তারপরে জান্নাত নসিব করে মাওলা। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিকায়ামাত দের মাওলা দে, তোর রহমতের ভিকায়ামাত দের মাওলা দে, তোমারে দয়া খোদা অন্তরে রাখি সদা, পবিত্র বিবাদা বরা, পবিত্র বিবাদা বরা, এ যে সংসারে তোর রহমতের ভিকায়ামাত দের মাওলা দে, তোর রহমতের ভিকায়ামাত দের মাওলা দে। কি নাম ভাই? আল্লাহ গো, বাপ মারা গেছে, আর কে মারা গেছে? বাবার জন্য আল্লাহ। সানাউল্লাহ ভাই আমার বাবার জন্য 500 টাকা দান করেছে আল্লাহ, তার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ। সানাউল্লাহর বাবার কবরকে আলোকিত করে দাও, নূর দেওয়ার করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাত খুলে দাও, জান্নাতের নামাজ পড়িয়ে দাও আল্লাহ। কিয়ামতের দিন সানাউল্লাহর দেখা করে তোর বাবার সঙ্গে, দু বাবাটাকে একসঙ্গে জান্নাতে প্রবেশ করে মাওলা। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সবার সেরা দয়ার নবী, তাহার জড়া নাই, কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশাহ আগুন পেলেন, আগুন হল ফল বাগিচা, ইব্রাহিম জ্বলল না, কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সবার সেরা দয়ার নবী, তাহার জড়া নাই, কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে। নবী আমার মুসা ছিলেন, নবী আমার মুসা ছিলেন, তুর পাহাড়ে চলে গেলেন, খোদার নূরে পাহাড় জলে মুসা জ্বলল না, কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে। নবী আমার ইউনুস ছিলেন, নবী আমার
ইউনুস ছিলেন, মাছের পেটে 40 দিন রইলেন, হজম হলো না, কত যতনে বানায়া আল্লাহ আমার নবীকে, কত যতনে বানায়া আল্লাহ আমার নবীকে। মানে তুই খাবি? তো কই যে ভাই আপনারা খালি গা জ্বালে শুনছেন জি, আর মা বোনের টাকা লাগে বেশি করে দেয় না ঘোড়াটি, একটা বেশি বেশি করে টাকা দাও, গা জাল শুনবে তো। এই মেয়ে ছেলে প্রধান আছে, ওরে বাপরে, এটা সাংঘাতিক ব্যাপার। তোমরা একটু দানগুলো দিয়ে পাঠাও, তাহলে তো মনটা খুশি হবে, আর মন খুশি হলে তখন গাজাল শোনাবো একবার, হ্যান্ড হ্যান্ড গাজাল, আর লাস্টের বেলা গীত শুনিয়ে দেবো একবারে ধামা ঘাটে। তো একটু তাড়াতাড়ি করে দিয়ে আপনারা দেন না ভাই, তাড়াতাড়ি বললাম 5 মিনিট, 4-5 মিনিট আপনারা একটু কালেকশন ভালো করে দেন, ইনশাল্লাহ মন খুলে একবারে দিয়ে যান, ইনশাল্লাহ আপনাদেরকে, আপনাদের ডিস্টার্ব হচ্ছে আবার জীবনে শোনাবো। আসেন, যে যে দেবেন তাড়াতাড়ি করে আসেন ভাই, ফাটাফাট আসেন। দেখেন একটু বেশি করে 100 টাকা দেন না যে ভাই, তো দেওয়া হয়ে গেল আপনার সবারই নাকি? মা বোনেরা তোমরা তাড়াতাড়ি করে দিতে থাকো, আমি আবার জীবনে শুরু করছি, বেকার তেল পুড়িয়ে লাভ নেই। আর মানুষ বলে ভালো খেবের মন তো নুনে তেলে কিনে কম নাকি, তো হ্যাঁ খেলবো রাগ করে, তার মানে রাগ করে খেলবো একবার ঠান্ডা কিনে চা, কেনে যে গরম চা দিবে না তো খাবো না। যে যে দিবেন চুপচাপ দিয়ে যাবেন, আর মা বোনেরা তোমরা গামছা ঘুরছে চাদরের টাকা ফেলতে থাকো। এবার শুনেন, সুবহানাল্লাহ দিয়ে দেন, দোয়াটা করে দেন তোর নানি লেগে, মামা দোয়াটা করে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার নানি মরে গে? হ্যাঁ, ও অসুস্থ আছে, খ্যাপা অসুখ নানি নামে কেউ দান করে? মরে টরে গেলে দান করতে হবে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আর নানির জন্য 500 টাকা দিয়েছে, 5,05,00,000 বেলা গ্রহণ করো, আর ওর নানির অসুখকে ভালো করে দাও যাতে বেরিয়ে বেড়ায়, একদম সুস্থ হয়ে যায়। আল্লাহ তুমি বড় ডাক্তারের ডাক্তার, বড় সার্জেনের সার্জেন, আল্লাহ তুমি ভালো করলে কোন ডাক্তার করবে কিছু লাগবে না, আল্লাহ তুমি ভালো করে দেবে, বাস হয়ে গেল। আর কিছু দিবেন নাকি আপনি? ও আপনি নিয়ে এলেন, আচ্ছা ঠিক আছে। ও যাক আলহামদুলিল্লাহ। এবার শুনেন ভাই, এবার কি করলো, কোনখানে ছাড়লাম যে ভাই, আপনার মনে আছে যে? হ্যাঁ, দান উঠে দিয়ে আমি ভুলে গেছি নাকি, মনে আছে? সব হাহালাদ্রি, কিচ্ছু মনে নাই নাকি? এরা মন দিয়ে শুনে না, খালি এমনি শুনছে। ইবলিস কানছিল, আরে উঠে যে কেঁদেছে ইবলিস, কতদিন কানা হয়ে গেল। এবার ভাই আমার, আল্লাহর নবীকে আব্দুল মুত্তালিব কোলে করে নিল, ওই মানে পরশুতির ঘরে গেলেন, মানে যে ঘরে ভূমিষ্ঠ যার ঘরে যাবার পরে বাচ্চাটাকে কোলে করে নিলেন, কাবার শরীফের দিকে চলে গেলেন, আর কাবার চতুর্দিকে তপ করতে লাগলেন, চক্কর দিতে লাগলেন, আর চক্কর দিতে দিতে ঘুরতে ঘুরতে নিয়ে চলে আসলো। তোমার বাবা নাই রে দাদা কি করে বোঝাই, আমার নবের জন্ম হলো যেদিন মক্কায়। বাচ্চাটাকে নিয়ে চলে আসলো, মা আমিনাকে বললো, মা বলো তো মা আমিনা, তুমি এই বাচ্চাটার নাম কি রাখতে চাচ্ছ রে মা? আমিনা বলল, আব্বা এই ছেলেটার নাম আপনি বলে দেন, আপনি রাখেন আব্বা। আব্দুল মুত্তালিব বলল, না রে মা, তোমার ছেলে তুমি নাম রাখো, তুমি বলো তোমার ছেলের নাম কি রাখবে, তোমার ছেলের নাম কি রাখবে তুমি বলো মা।
আমেনা বলল, আব্বা আমার দিলের মধ্যে সাড়া দিছি যে আব্বা এই ছেলের নাম রাখেন মোহাম্মদ কিংবা আহম্মদ। এই ছেলের নামটা রাখেন মোহাম্মদ আর না হয় আহম্মদ। এই দুটা নাম আমার দিলের মধ্যে সাড়া দিচ্ছে আব্বা, এই দুটা নামের মধ্যে একটা নাম রেখে দেন। আব্দুল মুত্তালিব বলল, খুবই সুন্দর নাম বলেছে রে মা, যেমন ছেলেটা সুন্দর তেরকম নাম সুন্দর। এরকম সুন্দর ছেলে সারা সৌদিয়ার মাটিতে জন্মগ্রহণ করে নাই। একটা লোকের এরকম বাচ্চা সুন্দর নাই, এরকম সুন্দর নাম কোন মানুষেরও নাই, কারুর ছেলের নাম নাই। এত সুন্দর নাম তুমি বলেছ মা, ঠিক আছে ছেলের নাম রেখে দিলাম মুহাম্মদ। আল্লাহর নবীর নাম রেখে দেওয়া হলো মুহাম্মদ। ভাইরে আমার, মানুষের নাম রাখেন ভালো, ছেলে পিলার নাম রাখেন ভালো দেখে যেন অর্থ ভালো হয়। ছেলের নাম ভালো হয়, ছেলে ভালো হবে। আর যদি ছেলে পিলার নাম যদি ঘাটার মেটা রেখে দেন, যখন পেটে বাচ্চা থাকে মা মনে মনে বলে যদি আমার বাচ্চা হয়, যদি খুব তাগড়া বাচ্চা হয়, গ্রামের মহিলারা দেখতে আসবে, এসে বলবে বুবুরে তোর বাচ্চাটা খুব তাগড়া হয়েছে, আর নাম রেখে দে গব্বর সিং। আর যদি ছেলেটা পাতায় না হইয়া হয়, একবারে কমজোর ছেলে হয়তো বলবে তোর বেটার নাম রেখে দে পাতানো, নাকি? যদি বাচ্চাটা হওয়ার সময় খুবই ম্যাগ হয়, ঝমঝম করে বলবে ম্যাগলেসের নাম রেখে দে মেঘা, মেঘা রেখে দেয়, নাকি? বুধবারে যদি বাচ্চা হয় আর নাম রেখে দেবে বুদ্ধু। মঙ্গলবারে বাচ্চা হলে নাম রেখে দেবে মঙ্গলু। আর যদি চৈত মাসে বাচ্চা হয় আর নাম রেখে দেবে চৈতু। আমাদের এলাকাতে বাঙাল আছে ভাই, একটা বাঙালের হয়েছে বৈশাখ মাসে, তো আর মা ওর নাম রেখেছে বৈশাখু, মানে বৈশাখু, মানে বৈশাখ মাসে হলো ওই লেগাওয়ার নাম হলো বৈশাখু। তো ওকে গ্রামের লোক বৈশাখু না কইছে বৈশাখু। ওর ভালো নামটা না বলে বৈশাখু না বলে বলছে বৈশাখু, সবাই বলছে বৈশাখু। ও খ্যাপা করেছে কি আগে যুগে, তখন তো আর মোবাইল ছিল না ভাই, মানে চিঠি লিখতে হতো। দিল্লি পাঞ্জাবে থাকলে চিঠিতে খবর দিতে হতো। ও খ্যাপা এখানটা চিঠি লেখা পাঠালছে, তো চিঠি যে পাঠিয়েছে, তো চিঠিখানে লিখেছে কি জানেন, মুই বৈশাখু আছা ছু, মানে ওদের ভাষায় লিখেছে মুই বৈশাখু আছা ছু। চিঠিখান যে পড়ছে ওই হাসছে, এটা কোনো কথা হলো? তো মানুষের নাম এইভাবে যে সে নাম রাখতে হয় না, ভালো নাম রাখেন, সুন্দর নাম রাখেন। তাহলে কিয়ামতের দিন যখন নাম ধরে বাপ মাকে ডাকা হবে, নিজের নাম ধরে আমাকে ডাকবে না যে হযরত আলী শোনো। কতটি হযরত আছে দুনিয়াতে, সবাই দৌড়াতে লাগবে না, নাকি? তো আল্লাহ যে নাম ধরে ডাকবে, তা আমার বেটার নাম ধরে ডাকবে। আমার বেটার নাম মোহাম্মদ রিজওয়ান, বলবে এ রিজওয়ানের আব্বা, তখন আমি বলবো কি বলছেন, নাকি? তো অর্থ ভালো দেখে নাম রাখবেন, সুন্দর নাম রাখবেন। একটা বেটার নাম রেখেছি মোশাররফ হোসেন, একটা দিলওয়ার হোসেন, আমার ছেলেরকে নাম রেখেছি। তো বেটার নাম ধরে বাপকে ডাকবে, আমার বাপকে যে ডাকবে তো আমার নাম ধরে বলবে এ হযরত আলীর আব্বা, যাবে। তো বেটার নাম যদি রাখেন যেসে একটা হাগড়ু, কারোর নাম মুতুড়ু, কারোর নাম পাদুড়ু, তাহলে পাদুড়ুর বাপ, কত স্মরণ লাগে কিয়ামতের দিন, সবাই দেখে থাকে বড় বড় চোখ করে, স্মরণ লাগবে না যে ভাই, নাকি? তো বেটারকে নাম রাখেন সুন্দর সুন্দর ভালো নাম। ভাইরে আমার, আল্লাহর নবীর নাম রেখে দেওয়া হলো মুহাম্মদ। এইবার আল্লাহর নবীর যখন নাম মুহাম্মদ রেখে দেওয়া হলো, এবার আল্লাহর নবীকে আমেনা কোলে করে নিয়েছে, আব্দুল মুত্তালিবের কাছ থেকে নিল, আব্দুল মুত্তালিবের কাছ থেকে নিয়ে নিল। আর নিয়ে যখন মা আমিনা আল্লাহর নবীর যখন মুখ লাগাচ্ছে স্তনে, আল্লাহর নবী মুখ লাগাই না, আল্লাহর নবী আমেনার দুধ পান করে না। মা আমেনা কাঁদতে লাগলো, আল্লাহ মনে হয় আমার ছেলে আর বাঁচবে না।
একদিন নবীর মুখে দুধ দেয়, সে দুধ নবী না হে খায়, কান্দিয়া বলে হবে না আর ছেলে বাজবে না। নবী যে ছিলেন আমার দিনের দিওয়ানা, দয়ার নবী গো। একদিন আমাবস্যা পূর্ণিমা, চাঁদ ছিল যশোদার, নিরালায় বসে কান্দে বিবি আমেনা। নবী যে ছিলেন আমার দিনের দিওয়ানা, দয়ার নবী গো। একদিন নবী বলে মা গো মা, একদিন নবী বলে মা গো মা, তোমার দুধ আর খাবো না, তোমার দুধ খেলে মাগো উম্মত পাব না। নবী যে ছিলেন আমার দিনের দিওয়ানা, দয়ার নবী গো। মা আমেনা যখন কাঁদতে লাগলো, আবু লাহাবের একটা দাসী ছিল রে ভাই, তার নাম ছিল সুয়াইবা। আবু লাহাবের দাসীর নাম ছিল সুয়াইবা। সুয়াইবা আসলো আল্লাহর নবীকে কোলে করলে, আর আল্লাহর নবীকে কোলে করে নিয়ে যেমন স্তরে লাগালেন, আল্লাহর নবী সুয়াইবার দুধ পান করতে লাগলো, আর সুদা হয়ে দুধ পান করলো। ভাই চা আপনার ফ্যাক্টরিতে বানাইছেন কেমন কি? 1 ঘন্টা হলো চা দেয়, গলা খেয়ে প্যার প্যার করছে, আর কোথায় চা বনছে ফ্যাক্টরিতে। এই গলাটা ঠিক করার জন্য চা, আপনারা বলবেন যে হযরত আলী খালি চা খেতে চাইছে কেন নাকি? গলাটা মানে গলাটা আঠা হয়ে যায়, তখন একটু চা দিলে রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল নাকি? তো ওই জন্য একটু খালি হলারে গরম গরম চা ঢালা দরকার, বুঝতে পারলেন তো? আর যদি আস্তে করে বলি তো আপনারা ঘর মজা লাগবে না, আমাকেও মজা লাগবে না, আপনারও মজা লাগবে না। ভাইরে আমার আমার এরকম বলতে লাগলে নিন চলে আসবে ফের, বুঝতে পারছেন? এবার কি করলাম, সুয়াইবা দুধ পান করালো, আর সুয়াইবা দুধ পান করার পরে সুয়াইবা আবু লাহাবকে দিয়ে বলল, আবু লাহাবকে বলল, তোমার একটা ভাতিজা হয়েছে, এত সুন্দর এত ভালো, পূর্ণিমার চাঁদের মতো খালি জ্বলছে, টকবক টকবক করছে, এত সুন্দর। আবু লাহাব খুশি হয়ে বলে দিল, সুয়াইব মানে বলল কি কথা বলবে আবু লাহাব কোনো দিশা পাই না। চট করে তার মুখ দিয়ে কথা বের হলো, যাও আমি তোমাকে আজাদ করে দিলাম, আজাদ করে দিলাম। সুয়াইবা বলল, আমাকে আজাদ করে দিলেন, আমি কোন দিকে যাব? বললে তুমি রাস্তাটা দিয়ে চলে যাও, এই রাস্তা ছাড়বে না, তোমার বাড়ি পেয়ে যাবে। সুয়াইবা চলে গেল। ভাইরে আমার, এইবার আল্লাহর নবী যখন মক্কা নগরীতে, মক্কা নগরের পর্তা হলো, নিজের ছেলেকে নিজে দুধ পান করাতে পারবে না, নিজের ছেলেকে কেউ দুধ পান করাবে না, দায়ের হাতে দিয়ে দেয়, আর দায়েরা নিয়ে যে বাচ্চাটাকে দুধ পান করায়, আর বাচ্চাটাকে পালা পোষা করবে 2 বছর, আর দুধ পান করিয়ে যখন বাচ্চাটাকে নিয়ে আসবে, এবার পালা পোষা করে যা মজুরি পায় তাকে তাই দিয়ে দেওয়া হবে, আর ওই মজুরি নিয়ে যে তখন তারা খাবে। ভাই নেমু দিয়েছেন নাকি? সবই দিয়েছেন তো, নেমু দিতে কে কইলে? নেমু দিতে হয় না, লাল চায়ে ওই কে বলে বহুকে কয়েছে ই করে তোরে বাবা একটু চা বানাও তো, একটু আদা পাতা গালা দিও তো, তুই মোটা হোস বহু আদা পাতা দিতে কয়েছে, তো আদা একটু দিয়েছে, দিয়া তখন পেলে ঠিক হয়েছে, একটু পাতা দিতে গেছে, পাতা দিয়ে হাঁড়িতে করেছিল, পাত লেগেছে। এমনি কি পাদা হয়েছে ভাই, জোর করে কুঁথায় যখন পাত দেখেছে, পাদা হবে একটু লাদা বাড়ি গেছে। আর চা খানি বানিয়ে সব শাশুড়িকে দিয়ে দিয়েছে, আর শাশুড়ি চা খানি লিয়ে খাইছে, দেখোছে চা কেনে এরকম আইট লাগছে গে, কোন রকম সেন্ট লাগছে, খুঁজে বিমা কই না কেনে, খুঁজে স্পেশাল করে তোমার লেগে বানিয়ে এসছি, খুঁজে কেনে
তুমি যে কহিলা যে একটু আদা পাতা দিয়ে বানাইস একটু আদা দুধ হার খেলে একটু পাতা দিতে গেছে একটু পেয়ে দিয়ে জোর করে পাত দেখেছি একটু লাদা বানিয়ে গেছে ও খেলতে বানিয়ে চলে এসেছি বুঝে ছিঁড়ে ছিঁড়ে হায় রে খাই মুছির ঘরে খাই মুছিরে কি করেছে তো বিনা নেমু দিয়ে 1 কাপ লেছেন জান আর নেমু দিবে না জান বলবেন যে বিনা নেমুতে দেন এবার ভাই আমার দেখেন তো নাকি